ভাইরে ভাই, আইপিএল থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ নিতে রাজি হন নাই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এই খবরটা জানার পর মুস্তাফিজুর রহমানের প্রতি আমার ভালোবাসা, আমার সম্মান আরো কয়েক গুণ বেড়ে গেছে। আমরা সবাই জানি মুস্তাফিজুর রহমান খুবই সাদাসিধে, খুবই সহজ সরল একটা মানুষ। তো মুস্তাফিজুর রহমানের সঙ্গে কি হয়েছে সেটাও আমরা জানি। এখন এই মুহূর্তে যারা বাংলাদেশের আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ ভারতের অনেক পাবলিক, ওইপার বাংলার অনেক পাবলিক কিন্তু আমার কমেন্ট বক্সে এসে বলছেন যে মুস্তাফিজুর রহমান টাকা পাইতেছে না, এই জন্য উনি পাগল হয়ে গেছে বা বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে। এখন দেখছেন মুস্তাফিজুর রহমান ইচ্ছে করলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মানে টাকা চাইতে পারতো, ক্ষতিপূরণ চাইতে পারতো এবং 2-3 কোটি টাকা কিন্তু উনি ওইখান থেকে ইজিলি পাওয়া যেত। কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু সেইটা করেন নাই। তো আমি যে নিউজটা পাইলাম এটা শোনার পর সত্যি ভালো লাগতেছে। বাংলাদেশে যে ক্রিকেট নিয়ে যারা কাজ করে, কোয়াব একটা সংগঠন আছে, তারা কিন্তু বলছিল মুস্তাফিজুর রহমানকে যে এইটার ক্ষতিপূরণ চাওয়ার জন্য তারা কাজ করবে এবং ভালো একটা টাকা কলকাতা নাইট রাইডার্স বা আইপিএল থেকে নিয়ে আসবে। মুস্তাফিজুর রহমান কিন্তু সরাসরি না করে দিয়েছে যে আমার প্রয়োজন নাই, আমি আইপিএল থেকে বা কলকাতা নাইট রাইডার্স থেকে কোনো ক্ষতিপূরণের দরকার নাই, আমার কোনো টাকার দরকার নাই, আমি এমনিতেই খুশি আছি। চিন্তা করে দেখেন মুস্তাফিজুর রহমান কতটা সৎ মানুষ, কতটা আসলে মন থেকে উনি কতটা বড়। তো ভারতের যারা আমার ভিডিওতে কমেন্ট করছিলেন বাংলাদেশ টাকার জন্য পাগল, এখন দেখতে পারছেন তো মুস্তাফিজুর রহমান ইচ্ছে করলেই কিন্তু কলকাতার বিরুদ্ধে মানে টাকা নিতে পারতেন, উনি কিন্তু সেটা করেন নাই, ক্ষতিপূরণ কিন্তু চান নাই। আর ভারত এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আইপিএল নিয়ে, সেইটা কিন্তু আইপিএল থেকে খুশি হয়ে আরো মুস্তাফিজুর রহমানকে ভালো টাকা দিত সম্পর্ক মানে ভালো করার জন্য। সেইখান থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান 1 টাকাও ক্ষতিপূরণ দাবি করে নাই, উনি কিন্তু বলছে যে আমার কোনো টাকা পয়সার দরকার নাই। এর থেকেই বোঝা যায় বাংলাদেশের মানুষ আসলে টাকার জন্য পাগল না, সম্মানের জন্য পাগল। আর এখন বাংলাদেশ যে বিসিবি আছে তারা সম্মানের জন্য লড়তেছে, অন্য কোনো কিছুর জন্য লড়াই করতেছে না। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মুস্তাফিজুর রহমান আসলে 1 টাকাও ক্ষতিপূরণ নিতে চাচ্ছে না আইপিএল থেকে, এই বিষয়টাকে আপনারা কতটা পজিটিভলি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং মুস্তাফিজুর রহমান ঠিক করতেছে কিনা, তাতে বাংলাদেশের মান সম্মান বাড়বে কিনা, আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।